তো একজন সন্দেহজনক ব্যক্তিকে ধরা হয়েছে, আর তারপরে এই সন্দেহটা সত্যি হয়ে গেছে। বাথরুম থেকে দুটো ফোন পাওয়া গেছে, ওটার ক্লিপও পাওয়া গেছে বাথরুমের ডাস্টবিনে। তো চোরটাকে দেখাচ্ছি এখন। এত সুন্দর রেস্টুরেন্ট, এদেরকেও দারুণ লাগছে। এখন বিকেল বাজে, এখন বিকেল না, দুপুর 3:20। আজকে আমাদের সাথে আছে মাসি। এখানে আমার সেজো মাসি, আরো মাসির মধ্যে গুলি যাবেন, আমার অনেকগুলো মাসি। রুনু চুনু রুমাচুমা, মানে আমার মাসি থাকবে। আচ্ছা, আর দুটো মামা। তো এখন বুঝে নিন বাকিটা। ফোন আমরা এখান থেকে চলে যাচ্ছি রেলওয়ে স্টেশন। রেলের সব ডিটেলস দেবো, আর কি কি কোথায় আমরা পৌঁছবো সেটা বলবো। ডেট হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024। টোটো থেকে নামার পর আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়েছিল আমাদের গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস 1 2 3 4 5। আর বাকিদের আমরা ওখানে রিসিভ করলাম। তো গাইস দেখো আমরা কোথায় আছি আর কে কে আছি। এখানে দাদা ভাইরা, এখানে সবাই আমরা চললাম। আর সরাইঘাট এক্সপ্রেস এসে গেছে আমাদের 9 নম্বর প্ল্যাটফর্ম। এখন টাইম হচ্ছে 3:50 এর কাছাকাছি। আর আজকে যাচ্ছি আমরা কোথায়? হাওড়া স্টেশন। দাঁড়িয়ে আছি। তো এই ধাক্কা দিয়ে চলে যাবে কাকা। ও মা, আমরা এখন যাচ্ছি হাওড়া টু গুয়াহাটি জংশন 123:45 সরাইঘাট এক্সপ্রেস। বেশি টাইম ওয়েস্ট না করে চটচট বসে পড়ি ট্রেনে, আর এখান থেকে সিধে দৌড়ে চলে যাই গুয়াহাটি। চললাম। হ্যাঁ, টাটা। তুই তো গেটে উঠবি। চলে যাচ্ছি। তো এখানে বাকি টিম, পুরো টিম এখানে জার্নি স্টার্টেড। আর এখানে যদি আপনারা বলেন যে এইগুলো কি হয়েছে, সোনু বিনা ব্রাশ করে এখানে গালটা ঘষতে দিয়েছিল, মানে মুখটা ঘষতে দিয়েছিল বলে হয়েছে। এটাই জার্নির আলটিমেট মজা। দুলতে দুলতে যাবো, দুলতে দুলতে। 6.5 hours later. 1:10 বাজে। একটা চোর ধরা হয়েছে, দুটো। তো একজন সন্দেহজনক ব্যক্তিকে ধরা হয়েছে, আর তারপরে এই সন্দেহটা সত্যি হয়ে গেছে। বাথরুম থেকে দুটো ফোন পাওয়া গেছে, এর ভেতর মোবাইল ঢুকিয়ে রেখেছে, ওটার ক্লিপও পাওয়া গেছে বাথরুমের ডাস্টবিনে। তো চোরটাকে দেখাচ্ছি এখন। মোবাইল ঢুকিয়ে রেখেছে। এই তো মোবাইল, এই তো দুটো মোবাইল। চোরটাকে ধরা যেত না, চোরটা টাইমের আগেই পালিয়ে যেত যদি ওই দিদি দাদাটা গেটের মধ্যে না বসে থাকতো। অ্যাকচুয়ালি ওনাদের টিকিট কনফার্ম হয়নি, সেই জন্য ওনারা গেটের সামনেই বসে যাচ্ছিলেন। আর অনেকক্ষণ ধরেই ওনারা লক্ষ্য করছিলেন এই লোকটি বারবার বাথরুমে ঢুকছিল, এদিক ওদিক যাচ্ছিল। ফাইনালি উনি অনেকবার বলেছেন যে গেট খুলে দিতে যাতে উনি চলে যেতে পারেন, কিন্তু ওনারা গেট খোলেনি সন্দেহ মনে হওয়ায়। যখন সবাই ছুটে আসি তখন আমরা ধরে ফেলি চোরটাকে। কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা, কিন্তু ধরা পড়ে গেলেই। তো ভেতরে চলছে জবরদস্ত অ্যাকশন। এই লোকটির মতো অবস্থা, সারা রাত চলছিল ট্রিটমেন্ট। রাত দুপুরে চোখে ঘুম নেই। অ্যাকচুয়ালি অনেকক্ষণ থেকেই সন্দেহ হচ্ছিল। আমাদের যখন কম্পাউন্ডে আমি বসছিলাম তখন সবাই ঘুমোচ্ছিল, পাশে আশেপাশে কেউ জেগেছিল না। তখন দেখলাম হঠাৎ করে যাচ্ছে, আমাদের এখানটা ঢুকতে যাচ্ছিল। যেই দেখেছে আমি ভেতরে মুখটা পেছনে ঘুরে ফোন ঘাঁটছি, ব্যাস তখন বেরিয়ে গেল। তারপরেই এই কেসটা শুনছি, তারপরেই হইহুল্লোড় শুনছি যে এখানে এই হয়েছে। বাট আমার চোখের সামনেই ফোনগুলো পাওয়া গেছে, ওইটাও আমার ক্লিপ আছে, ক্লিপটা আমি দিয়ে দেবো ভিডিও। আপনাকে মুভি দেখতে যেতে হবে না, 500 টাকা দিয়ে একটা স্লিপার ক্লাসের টিকিট কাটুন, বাকি এন্টারটেইন হয়ে যাবেন আপনি। Day 2. তারপর সারা রাত না ঘুমিয়ে লাইভ টেলিকাস্ট দেখার পর আর জবরদস্ত অ্যাকশনের মজা নেওয়ার পর সকাল হওয়ায় এমন সুন্দর সুন্দর দৃশ্য দেখেই মন ভরে গেল। আর আমরা চলে এলাম গুয়াহাটির খুব কাছাকাছি খুব সুন্দর সুন্দর গ্রাম দেখতে দেখতে গুয়াহাটি জংশনে। এই লাইভ টেলিকাস্ট আর অ্যাকশন এটা নাকি ডেইলি সিনারিও। এটা শুধুমাত্র আমি প্রথমবার দেখলাম, কিন্তু যারা ডেইলি প্যাসেঞ্জারি বা খুব রেয়ার প্যাসেঞ্জারি করেন এই রুটে, তাদের কাছে যেন জল খাবার। আমরা এখন পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, গুয়াহাটি স্টেশনে। আর ঘুমটুম খুব ভালো হয়েছে, ওয়েদারটাও দারুণ, হালকা হালকা ঠান্ডার মেজাজ, খুবই আনন্দ লাগছে আর খুবই এক্সাইটমেন্ট, সবাইয়ের মনে ভর্তি। আর আমরা এখনো যাইনি, ফার্স্ট টাইম এখানে এসেছি, দ্যাট ইজ ওয়াই এক্সাইটমেন্টটা আরো 5,000 গুণ বেশি। যাওয়া যাক। হ্যাঁ।
গুয়াহাটি। এখন আমরা করি হাঁটি হাঁটি। গুয়াহাটি স্টেশনে যেটা সব থেকে ভালো লাগলো, এখানে এসকেলেটরের ব্যবস্থা আছে। এটা প্রতিবন্ধী মানুষদের জন্য খুবই সুবিধাজনক জিনিস, আর বয়স্কদের জন্য খুবই সুবিধাজনক জিনিস এটা। আমরা এক্স্যাক্ট 10:05 এখানে এন্টার করে গেছিলাম গুয়াহাটি স্টেশনে। আর আমরা এখানে আজকে গুয়াহাটি আমরা হোল্ড করব না, আমরা হোল্ড করব ডাইরেক্ট শিলংয়ে যাব এখান থেকে। তো এখান থেকে করা হবে গাড়ি, এখান থেকে গাড়ি করে ডাইরেক্ট শিলং, ওখানে গিয়ে একদিন স্টে দেওয়া হবে। হোটেলে কি রেন্ট পড়ছে, একদম চিপ অ্যান্ড বেস্টে একটা হোটেল করা হবে। তো এখানে একটু ব্রেকফাস্টের প্ল্যানিং আছে, দেখা যাক কী কী করা যায়। কোনো কিছু প্ল্যান পুরোপুরি রেডি নেই, বাট দেখা যাক, যা যা করছি পুরোটাই তুলে ধরবো গাইস। স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটার পর বাঁদিকে আমাদের গাড়ি এখান থেকে শিলং নিয়ে যাচ্ছে। গাড়ির জোনটা দেখুন, এখানে পুরো গাড়ি ভর্তি আছে। তো এখানে খুবই চিপ অ্যান্ড বেস্ট রেটে দেওয়া হচ্ছে, 500 রুপিস পার হেড। ঠিক আছে, একটু বার্গেন আছে, যেহেতু আমাদের অনেকজন আছে, একটুখানি চিপ রেটে আমাদের দেওয়া হচ্ছে 400 রুপিস ইচ। তো এখান থেকে আমরা শিলং যাবো ডাইরেক্টলি। সো দেখুন ব্যাক সাইড, দিস কার ইজ আওয়ার্স। এখানে এই গাড়িটা করে আমরা যাবো, আর বাকিগুলো সবাই ডিভাইড হয়ে যাচ্ছে 4 জন করে। তো এবার বসে যাই, ঠিক আছে, ডিরেক্টলি। ভাই বসে গেছে, সোনু ভাই রেডি, মা মাসি, চলো যাওয়া যাক। সো জার্নি স্টার্টেড, বুঝলাম, দেখা যাক। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে যাবো। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন বসে আছি লোকাল ক্যাব, যেটা আমাদের স্টেশন থেকে নেবে একটু আগে বলেছিলাম। আর আমাদের এখন ড্রাইভিং পার্টনার হচ্ছে আমাদের দাদা আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি পল্টন বাজারে, জাস্ট আমাদের গাড়ি ছাড়লো। তো ক্যামেরা সেট আপ করতে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য। সো এবার দেখাচ্ছি আমাদের ভিউটা। এখানে জুডিও স্টার্ট, এখানে দাদা আছে, দাদা পুরো হিরো সেজে নিয়েছে। আর এখানে মা মাসি খেতে ব্যস্ত, লেবু ভাই আছে, সোনু। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring photos. আমরা ছিলাম এই গাড়িতে একটা লং জার্নির পর, আমরা একটু হোল্ড দিয়েছি। সো এটা লাঞ্চের জন্য। সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করিনি ইচ্ছা করে, কি জানতাম যে রাস্তায় লং জার্নি করার সময় যত কম খাবার খাবেন তত আপনার জন্য ভালো। আর যেহেতু হিলস রোড, সেই জন্য পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে রাস্তা আছে, গাছগুলোতে একদম বেশিক্ষণ টাইম লাগবে না। সো আমরা ফাইনাল একদম টাইম হচ্ছে এখন দুপুর 12টা। তো 12টায় আমরা এখন করব লাঞ্চ। তার জন্য আমরা দাঁড়িয়েছি সরদারজি ধাবায়। এখানে রেট খুবই নর্মাল রেট, 170 রুপিস ভেজ থালি। আর আমরা একটা নিলাম বাটার পনির আর তন্দুরি রুটি আমরা নিলাম। ভেতরের ভিউটা দেখাই একবার, খুবই সুন্দর রেস্তোরাঁ এটা। ভাই কেমন মজা লাগছে? যাই হোক, এখানে পাঞ্জাবি রেস্টুরেন্টটা যেমন সুন্দর, আর এখানে খাবারগুলো তেমনি টেস্টি। এখানে দেখুন কেক, লাড্ডু আর মিষ্টির অনেক রকম আইটেম ছিল, আমার দেখে বেশ জিভে জল আসছিল। তো এখানে অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, হাত পা ধোয়া যাবে এখানে সুন্দর হবে। সো একটুখানি ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পর আমাদের খাবার চলে এসেছে টেবিলে। এইটা হচ্ছে তন্দুরি রুটি, বাটার পনির, তন্দুরি রুটি ভাই আমার। এটা ভেজ থালি খুবই অসাধারণ, 170 রুপিসে, অনেক ভালো ছিল। খাবার টেস্ট করে দেখা যাক যে কিরম টেস্ট আছে। ভাই সুপার, টেস্ট খুব ভালো, দাম অনুযায়ী টেস্টও সুন্দর। একটু প্রাইস থাকবে, আর আমি বাইরে ঘুরতে গেলে অত দাম কম দেখি না। যাই হোক, তো গাইস আমাদের পেট পূজা হয়ে গেছে শেষ, আর আমরা খুবই ভালো খেলাম, খুবই দারুণ খাবার। খাবারটা খুব সুন্দর, একটু কস্টলি বাট দারুণ, কিন্তু ভালো ছিল। আমাদের বন্ধু আছে, এটা আমার বন্ধু। তো সবজি ভাত খেয়ে পেট ভরেছে তো? কাউকে বলবি না, হ্যাঁ? আমরা খেলাম হাওয়া, আর মা একটু এক্সট্রা ধোলাই দিয়ে দিল। কাকিমা ধোলাই খেলাম, আমরা হাওয়া খেলাম। এত সুন্দর রেস্টুরেন্ট, এদেরকেও দারুণ লাগছে।
এই যে লজ্জা পেয়ে যাচ্ছে আমাদের বাঙালির কথা শুনে। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি শিলং। চলো, রেডি, গো। সো গাইস, আমরা এখানে এসেছি টোটাল 20 জন, সবাই 4 জন করে ডিভাইড হয়েছি। তো 5টা গাড়ি, 5টা আমরা ক্যাব নেওয়া হয়েছে। সো 400 করে ইচ, মানে 1600 টাকা পুরো রিজার্ভ। গাইস, আমরা এখন আছি বড়াপানি ড্যামের সামনে। ও মাই গড, হোয়াট আ বিউটিফুল ভিউ। গুয়াহাটি টু শিলং পৌঁছাতে আমাদের সময় লাগলো মোটামুটি 3.5 ঘন্টার কাছাকাছি। এর মধ্যে আধ ঘন্টা আমাদের রাস্তায় ব্রেকও দেওয়া হয়েছিল খাবারের। সো সেই সময়টা নিয়েই আমরা মিনিমাম 3.5 ঘন্টা লাগলো সুস্থভাবে পৌঁছাতে শিলং। সো গাইস, ফাইনালি পৌঁছালাম এখানে শিলং। সবাই খুব টায়ার্ড, বেশি কিছু বলতে পারছি না, জাস্ট ভিউটা দেখাবো। সো আমরা এখন মেঘালয়ের রাজধানী শিলং পুলিশ বাজারে। এটাই হচ্ছে পুলিশ বাজারের মেন টুরিস্ট পয়েন্ট, যেখানে সব হোটেলগুলো গড়ে উঠেছে। One eternity later. সো গাইস, এখানে সবাই সারাক্ষণ রেস্ট করছিলাম। রেস্ট করার পর একটুখানি এনার্জি এসছে। শিলংয়ের যে মার্কেট প্লেস, এটা আমরা একটুখানি ঘুরে দেখাবো। সো দেখা যাক এখানে কেমন মার্কেট প্লেস। খুব ঠান্ডা লাগছে, একটুখানি ওয়েদারটা খুব ঠান্ডা হয়েছে। হ্যাঁ, সে তো দেখিয়ে দেবোই, একদম ঠিক কথা বলেছিস। এই হোটেলটা কাল সকালে দেখাবো, বুঝলি? তাহলে লাইটটা ভালো পাওয়া যাবে। মেন স্পটটা কোন জায়গা হচ্ছে সেটা দেখাবো। সো যাওয়া যাক, চলো। পুলিশ বাজার মেন মার্কেট থেকে 2 থেকে 3 মিনিটের রাস্তা। একটু ভেতরে ঢুকেই আমরা নিয়েছিলাম হোটেল, কারণ এখানে রেটটা খুবই রিজনেবল ছিল। পার ডে 1200 টাকা করে বলা হয়েছিল, কিন্তু আমরা ডিসকাউন্ট করে পার ডে 1000 টাকা করে নিয়েছিলাম ডাবল বেড। আর আমরা যখন পুলিশ বাজারের মেন মার্কেটে হোটেলগুলো দেখেছিলাম, সেগুলো সুন্দর কিন্তু খুবই কস্টলি। আই লাভ শিলং এর হোর্ডিং এ ঠিক উল্টো দিকেই ঢুকে যাচ্ছে মেন মার্কেট, যেখানে খুবই সস্তায় জামা কাপড় পাওয়া যায়। এটা সব থেকে সস্তা মার্কেট। 50 টাকা এবং 25 টাকাতেও আমরা ঠান্ডার জামা কাপড় পাই, যেগুলোকে লটের জিনিস বলা হয়। আমরা দেখলাম 1 से 1 সুন্দর সুন্দর জুতো, জামা সবই অ্যাভেলেবেল আছে এখানে। আমরা খালি মার্কেট ঘুরে দেখেছি, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কিছু শপিংই করিনি। কারণ হচ্ছে আমাদের দিন ছিল খুবই সীমিত, আমাদের ট্রিপ ডেজ খুব কম করা হয়েছিল, ওই জন্য আমরা ঘুরতে ঘুরতেই টাইম চলে গেছে। সো আমরা এখানে খালি ফুডিংই এনজয় করেছি, কোনো রকমের জিনিস কেনাকাটার পেছনে টাইম ওয়েস্ট করিনি। এই যে একটু ঘুরতে বেরিয়েছি, এখানে আমরা এটা দেখতে পেলাম খুবই বড় মার্কেট, খুবই বড় মার্কেট প্লেস। এখানে সবকিছুই পাবে, সবকিছু পাবে, A to Z। জুতো আছে, 7A কপি, ভালো ভালো টুপি থেকে শুরু করে সবকিছু। কিন্তু এখানে একটাই কথা, বার্গেনিং ভালো। বার্গেনিং ভালো করতে জানলে আপনি কেনার, আদারওয়াইজ শিলংয়ে লিকারের দাম খুবই কম, বা মদ যেটাকে বলা হয়, ওর দাম হাওড়া কলকাতার দামের 50% লেসে এখানে পাওয়া যায়। সো আমরা একটা শপে দাঁড়ালাম এইখানে, শপের নাম এখানে আছে MHW ফাস্ট ফুড। এখানে আইটেমগুলো দেখুন, চিকেন ললিপপ, ফ্রাইড রাইস, নুডলস, মোমো, একখানা ছোকা মোমো, ছোকা মতো আছে। আমরা এখন এটা ট্রাই করবো, খেয়ে দেখবো এখানে টেস্টটা কেমন। ঠিক আছে, কাউকে বলবি না।
টেস্ট কেমন রে সলিড? একদম থিন ফ্লেভার, মানে থিন লেয়ার, খুবই সুন্দর মোমো, লাইটের ওপর, দারুণ দারুণ। বাকিটা খেয়ে ট্রাই করবো তার আগে না খিদে পেয়েছে। অনেক অনেক জিনিস দেখতে পাচ্ছি, অনেক কিছু, অনেক সিমিলার আমাদের ওখানে জিনিসের মতো একটু ইউনিক জিনিসও দেখতে পাচ্ছি। বাট আমরা এখন এখানে করছি কি, এত রাত্রিরে যেখানে ভালো ভালো ফুড দেখতে পাচ্ছি তো একটু 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 করে ট্রাই করছি, খুব ভালো লাগছে। চলো দেখি আরও কি খাওয়া যায়। ফাইনালি আমরা একটা শপে এসেছি এখানে, এখানে শপে এখানে চাউমিন নেওয়া হচ্ছে, নুডলস দেখে ভালো লাগলো। তো আগের দোকানে 80, এখানে 90। আমি বললাম এর পান্ডাটা কি আছে, তো এখানে সিম্পলি বললো ও একটাই ডিম দেবে, এখানে ও কটা ডিম দেয় সেটা দেখিয়ে দেবো, আর 2টো ডিম দেবে ওতে, আর জিনিসটা আরও ফ্লেভারি বানাবে বলছে। দেখা যাক, দেখছি কেমন বানাচ্ছে, খেয়ে দেখে তারপর বলবো। এখানে যত রকমের ফুড আছে হালকা হালকা করে ট্রাই করবো। ওকে চলো। ধোঁয়া বেরোচ্ছে, এই তো এই তো কাতলা মাছের মতো খাবি খাচ্ছে সব। তো এখানে এসছে দাদা, খেয়ে দেখছে কেমন, বলো। হ্যাঁ ভালো ভাই, খা তাড়াতাড়ি। কেমন রে? এটা তো ভালোই বলছে, এবার আমি খেয়ে দেখি কেমন। सुंदर 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 भाई, आप जीत गए, अच्छा हुआ है, सब कोई बोल रहा है। जो भी आइएगा यहाँ पे भाई के बाद आइएगा, अच्छा मिलेगा। पुलिस बाजार मोड़ से, ये क्या ट्रेंड्स का बगल पे भाई का दुकान। আমরা ফাইনালি রাত্রিরে খাবারের জন্য, আই মিন রাত্রে ডিনারের জন্য একটা দোকানে এসেছি। তো সকালে এখানে খাওয়া হয়েছিল, দাদারা খেয়েছিল, টেস্ট ভালোই ছিল, তাই প্রাইস নিয়েছিল বাঙালি খাবারের মতো, খুব সুন্দর খাবার। আর এখন রাত্রিরের জন্য আমরা রুটি নিয়েছি। রুটিটা একটুখানি দাম, খালি মানে 10 টাকা পার পিস। জানি না রুটিটা সাইজ কি, ওটা যখন আনবক্স করবো তখন দেখতে পাবো। আর এখানে আমার নেওয়া হলো তরকা, প্লেন তরকা 55 টাকা পড়লো। আর আপনার 50 টাকা। আর আমরা নিচ্ছি চিকেন কারিটা 80 রুপিস। বাকি স্যারেরা এখানে সব শপিং করে নিয়ে চলে এসছে। এটা নিয়েছে 5 লাখ টাকা। কত নিয়েছে এটা? তো 50 টাকা নিয়েছে। 5 লাখ টাকা বলেছিল, 50 টাকা নিয়েছে। একে বলে সস্তায় বস্তা গরম। আর সুরুচিতে আমরা এবার খেতে ঢুকিলাম। এবার এখানে রুটির সাইজগুলো বলেছিলাম, একবার ভালো করে দেখে নিন। আর এখানে খাবার টেস্ট খুবই সুন্দর। নেক্সট ডে মর্নিং ট্রিপ আমাদের মেঘালয়া। আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা একটু খুঁজে দেবেন।